শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব একটা শারীরিক দিক দিয়ে ভালো নেই। কয়েকদিন থেকে জ্বর ভাব ছিল, আর কালকে তো ভালোভাবেই জ্বর এসেছে। যাই হোক, ভাবলাম 3 দিন হলো ভিডিও দেই না, তাই আজকে ভিডিও দিচ্ছি। দেখো কি সবুজ না! আমার এই মোবাইলেও, স্যামসাংয়ের মোবাইলেও কত সুন্দর সবুজ। সত্যি কিন্তু গ্রাম বাংলা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এই যে দেখলে, আমার ছেলে হচ্ছে পরীক্ষা দিতে, তোমাদেরকে বলেছিলাম। আর দেখো কত বেল, বাপরে বাপ! আমরা যখন বেলের সিজন জানো, তখন আমরা বেল খেতে পারিনি, মানে ধরো ফাল্গুন চৈত্র না বৈশাখ জ্যৈষ্ঠ, যাই হোক এরকম সময়টা আর কি। আর সেই বেল আমরা আষাঢ় মাসে খাচ্ছি। তো বেলগুলো না ঠিক মানে এখন সিজন না, যাই হোক গাছে গাছে হয় বলে বেলগুলোর না সেরকম কোনো আর কি টেস্ট পাইনি, জানো তো। তো অতটা ভালো লাগছিল না বেলগুলো খেতে আর কি। তো আমাদের এখানে তো বেশ ভালোই আজকের থেকে গরম পড়ে গেছে, ভালো। এতদিন জানো তো 15 দিন, হ্যাঁ প্রায় 15 দিন অবধি ভালোই বৃষ্টি ছিল, ভালোই ঠান্ডাই ছিল। যে ঠান্ডায় আর কি আমার এরকম জ্বর শরীরটা করতো, কিছুই বুঝতে পারতাম না যে কেন এরকম জ্বর লাগছে। তো যাই হোক, কালকে তো বেশ ভালো পরিমাণে, মানে সেজন্যও সেরকম এনার্জি পেতাম না। শরীরে একটা জ্বরের মতন ভাব থাকলে এনার্জি লাগে না। এই যে দেখো বন্ধুরা, এই যে গুড়, জানো তো আমরা না গুড় দিয়ে আর কি, এই যে আমার নখটা দেখছো কালো কেন বলো তো? মোচা রান্না করে নখটা, এই যে নখ রাখলে না এই এক বিশ্রী ব্যাপার। আর ডান হাতের নখ যদি তুমি বড় রাখতে চাও, তাহলে তো ওগুলো মানে কি বলবো, বড় রাখতে গেলে নেল পালিশ দিলে তো ওগুলো উঠেই যায়। এমন বিশ্রী হয়ে গেছে না, মোচাটা কাটার পরে আমার পাকা, তোমরা দেখো সানের ঘর, সেটাও কালো হয়ে গেছে, জানো তো। তো যেখানে আমি তরকারি কাটি, এত গরমে রান্নাঘরে না তরকারি কাটা যায় না। তো সেদিন এত পরিমাণে বাজ পড়লো, তো যেখানে আমাদের মানে ডাইনিং টেবিলটা, সেখানে এই যে আজকে মটন রান্না হবে, জানো তো। অনেক দিন বাদে মটন খাচ্ছি। আর এখানে বাঁশকাঠি চাল পাওয়া যায়, তো সেই বাঁশকাঠি চাল। আর আমার ছোটো ছেলে বলছিল, ওফ বিরিয়ানিটা হলে দারুণ হতো। কিন্তু এই সমস্ত বিরিয়ানির ঝামেলা না আমি সত্যি এত পারি না, জানো তো। আমার বড় ছেলে, ওরে বাবা, এলে তোমাদের সাথে শেয়ার করব, কি বিরিয়ানি পারে ও গো বাবা! সে সকাল থেকে এক বিরিয়ানির পর্ব। এই যে আমার কিউট বাচ্চাটা খাচ্ছে, কি দুষ্টু জানো তো, না খাইয়ে দিলে খাবে না। তারপরে হচ্ছে একদম মানে কি বলবো গো, মাংস হলেও খাবে না, জানো, এত দুষ্টুমি। এই যে এখনই চিৎকার চেঁচামেচি করলাম, এত বৃষ্টি হয়েছে না, মানে এতদিন পর আজকের থেকে গরমটা পড়েছে আর কি। তো সেই কারণে আর কি দুনিয়ার পোকা খাচ্ছে, জানো তো। এই যে মাত্র চিৎকার চেঁচামেচি করলাম। তো এই যে বেলের শরবতটা হয়ে গেছে, আমি এখন মানে ঢেলে ঢেলে দিচ্ছি, একটু বেশ থকথকা করেই করেছি, কেউ নেই আর এত মানে বেল, হ্যাঁ। তো যাই হোক, ছোটো ছেলেটা ফ্রিজে রেখে দিয়েছি, যে আমি এখানে বসে বসে শরবত খাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, জানো 2টো সাবস্ক্রাইবার, দুঃখের কথা কাকে বলি বলো, ওই যে 2টো সাবস্ক্রাইবার দেখছো না, এটা একটা আমার আর একটা আমার ছেলের, জানো। দুঃখেও হাসছি। যাই হোক, কোনো দিন যদি ঈশ্বর চায় তাহলে হবে, তোমাদের ভালোবাসা যদি তোমরা দাও আর কি, তাহলে হবে। তা না ছাড়া আর কি করব। দেখতে পাচ্ছ বিছানার মাঝখানটা কালো, বলো ওটা কালো না, আমার শেরু কামড়ে ভালো বিছানার চাদরটাকে যেন ওরকম করে দিয়েছে। এত শক্তপোক্ত চাদর, হ্যাঁ। সেই চাদরটা দেখো কামড়ে, মানে পাপোশ, জুতো, সমস্ত কিছু কামড়ে কামড়ে এরকম। এই যে জানো, একটু ভাতও ছিল, হ্যাঁ, একটু মানে কম দামের চালের সাথে বাঁশকাঠি চাল মিলিয়ে করেছি। সেটা করতে গিয়ে জানো তো ভাতটা হয়ে গেল কেমন প্যারা প্যারা, যেন মানে গলে গলে গেছে আর কি। তো আমাদের এখানে প্যারা ভাতই বলে গলা ভাতটাকে, যাই হোক। তো সেটাই আর কি। আর এই যে এখানে মটনের সব প্রস্তুতি, আজকে ওর বাবা বললো আমিই রান্না করব। তা আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে, বাঁচা গেল আর কি। তো এবার আমার ছেলেরা, আমার খুব পাঁঠার মাংস কাঠের উনানে, আমরা তো কাঠের উনানে রান্না করি বন্ধুরা, বহুদিন ধরেই রান্না করি। আগে একটু বাইরে গিয়ে করতাম শীতকালে, তো এখন বৃষ্টি টিষ্টি, তার শীতকাল কত আলু নিয়েছি জানো, যতই বলো মাংসে আলু না দিলে কিন্তু এক ফোঁটাও স্বাদ নেই। তো সেটাই বলছিলাম কেমন লাগছে তোমাদের ভিডিও। আর এখানে আমি জিরে, ধনে, তারপরে হচ্ছে একটু মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একবারেই, আর একটু
পেঁয়াজ দিয়ে একবারই পেস্ট করেছি। আর এখানে আমি বসে বসে খুব টক দই নাড়াচ্ছি। এতগুলো টক দই অবশ্য লাগেনি, ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো কেমন লাগছে, তো সাবস্ক্রাইবের ঘটনাটা তো তোমাদেরকে বললামই, আমার হাসি পাচ্ছে বলতে বলতে। হ্যাঁ, তো যাই হোক, যেদিন তোমাদের ভালো লাগবে অবশ্যই হয়তো করবে। তো এভাবেই আর কি চালিয়ে যাচ্ছি। এই যে ওর বাবা করছে আর কি, হ্যাঁ, ওই সমস্ত কিছু। এই যে এখানে ওখানে ভাত আমার হয়ে গেছে জানো তো। আর ও বললো কড়াইতে করবে না, প্রেশার কুকারে করবে। তারপরে তো জল দিতে গিয়ে আর হয় না। আর দেখো আজকে মাংসই হয়েছে। আর এখানে হচ্ছে তোমার ওই পাট শাক করেছিলাম। আর হচ্ছে তোমার ওই একটু লাউ ঘন্ট ছিল, ওটাও বের করে ফেলেছি। আর এই যে আর মাটন তো দেখতে পেলে। এই যে তোমাদের গাছটা দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ি অনেক বড় বাড়ি, হ্যাঁ, প্রায় 8 কাঠা। তো এই যে গাছটা দেখেছো, এটা আমার বড় ছেলের হাতের গাছ, লাগিয়ে গেছে। যা লাগাবে তাই হবে জানো তো, যা লাগাবে তা ফুল এসে গেছে ওইটুকু গাছে জানো। আর এখান দিয়ে দেখো সারি 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 সারি, ওই যে দেখতে পাচ্ছ ওই অবধি আমাদের জায়গা আর কি। আরও চলে যেতে হবে, যেখানে কচু পাতার থোকগুলো দেখা যাচ্ছে তার থেকেও আরেকটু দূরে আমাদের জায়গা, বুঝছো। আর এখানে হচ্ছে কচু বাগানের মতন। আমার তো ভীষণ ভয় লাগে জানো, সাপ আছে। তাই বন্ধুরা, এই যে রাত্রে শেষ, আমার ভিডিওর ব্লগও আজকে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আসছি, টাটা, শুভরাত্রি।